পত্র দিল পাঠান কেশর খাঁড়ে, কেতন হতে ভুনাগ রাজার রানী। লড়াই করে আশ মিটেছে মিয়া, বসন্ত যায় চোখের উপর দিয়া। এসো তোমার পাঠান সৈন্য নিয়া, হরি খেলব আমরা রাজপুতানি। যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি, কেতুন হতে পত্র দিল রানী। পত্র পড়ি কেশর উঠে হাসি, মনের সুখে গোঁফে দিল চারা। রঙিন দেখে পাগড়ি পরে মাথে, সুরমা আঁকি দিল আঁখির পাতে। গন্ধ ভরা রুমাল নিল হাতে, সহস্রবার দাড়ি দিল ঝাড়া। পাঠানের সাথে হরি খেলবে রানী, কেশর হাসি গোঁফে দিল চারা। ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া, বকুল বনে মাতাল হয়ে এলো। বোল ধরেছে আম্র বনে বনে, ভ্রমরগুলো কেকার কথা শোনে। গুনগুনিয়ে আপন মনে মনে, ঘুরে ঘুরে বেড়ায় এলোমেলো। কেতুনপুরে দলে দলে আজি, পাঠান সেনা হরি খেলতে এলো। কেতুনপুরে রাজার উপবনে, তখন সবে ঝিকিমিকি বেলা। পাঠানেরা দাঁড়ায় বনে আসি, মুলতানেতে তান ধরেছে বাঁশি। এলো তখন 100 রানীর দাসী, রাজপুতানি করতে হরি খেলা। রবি তখন রক্তরাগে রাঙা, সবে তখন ঝিকিমিকি বেলা। পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে, ওড়না ওরে দক্ষিণে বাতাসে। ডাহিন হাতে বহে ফাগের থারি, নিবিবন্ধে ঝুলিছে পিচকারি। বাম হস্তে গুলাব ভরা ঝাড়ি, সারি সারি রাজপুতানি আসে। পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে, ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে। আঁখির ঠারে চতুর হাসি হেসে, কেশর তবে কহে কাছে আসি। বেঁচে এলেম অনেক যুদ্ধ করি, আজকে বুঝি জানে প্রাণে মরি। শুনে রাজার শতেকে সহচরী, হঠাৎ সবে উঠল অট্টহাসি। রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খাঁ, রঙ্গ ভরে সেলাম করে আসি। শুরু হলো হরির মাতামাতি, উঠতেছে ফাগ রাঙা সন্ধ্যা কাশে। নববরণ ধরল বকুল ফুলে, রক্ত রেণু ঝরল তরু মূলে। ভয়ে পাখি কুজন গেল ভুলে, রাজপুতানির উচ্চ উপহাসে। কোথা হতে রাঙা কুজ্ঝটিকা, লাগলো যেন রাঙা সন্ধ্যা কাশে। চোখে কেন লাগছে না কো নেশা, মনে মনে ভাবছে কেশর খাঁ। বক্ষ কেন উঠছে না কো দুলি, নারীর পায়ে বাঁকা নুপুরগুলি। কেমন যেন বলছে বেসুর বুলি, তেমন করে কাঁকন বাজছে না। চোখে কেন লাগছে না কো নেশা, মনে মনে ভাবছে কেশর খাঁ। পাঠান কহে রাজপুতানের দেহে, কোথাও কিছু নাই কি কোমলতা। বাহু যুগল নয় মৃণালের মতো, কণ্ঠস্বরে বজ্র লজ্জা হতো। বড় কঠিন শুষ্ক স্বাধীন যত, মঞ্জরিহীন মরুভূমির লতা। পাঠান ভাবে দেহে কিংবা মনে, রাজপুতানির নাইকো কোমলতা। তান ধরিয়া ইমন ভূপালিতে, বাঁশি বেজে উঠল দ্রুত তালে। কুণ্ডলেতে দোলে মুক্তামালা, কঠিন হাতে মোটা সোনার বালা। দাসীর হাতে দিয়ে ফাগের থালা, রানী বনে এলেন হেনকালে। তান ধরিয়া ইমন ভূপালিতে, বাঁশি তখন বাজছে দ্রুত তালে। কেশর কহে তোমারই পথ চেয়ে, চক্ষু দুটি করেছি প্রায় কানা। রানী কহে আমারও সেই দশা, 100 সখী হাসিয়া বিবসা। পাঠানপতির ললাটে সহসা, মারেন রানী কাঁসার থালাখানা। রক্তধারা গড়িয়ে পড়ে বেগে,
পাঠান পতির চক্ষু হলো কানা, বিনা মেঘে বজ্ররবের মতো বেজে উঠল কারা না কারা। জ্যোৎস্না রাতে চমকে ওঠে শশী, ঝনঝনি ঝিকিয়ে ওঠে অসি। সানাই তখন দ্বারের কাছে বসি, গভীর সুরে ধরল কানারা। কুঞ্জ বনের তরুর তলে তলে বেজে উঠল কারা না কারা। বাতাস বেয়ে ওড়না গেল উড়ে, পড়ল খসে ঘাগরা ছিল যত। মন্ত্রে যেন কোথা হতে কেড়ে বাহির হলো নারী শয্যা ছেড়ে। 100 বীর ঘিরল পাঠানেরে, পুষ্প হতে 100 সাপের মতো। স্বপ্ন সম ওড়না গেল উড়ে, পড়ল খসে ঘাগরা ছিল যত। যে পথ দিয়ে পাঠান এসেছিল, সে পথ দিয়ে ফিরল না কো তারা। ফাগুন রাতে কুঞ্জ বিতানে, মত্ত কোকিল বিরাম না জানে। কেতুন পুরে বকুল বাগানে, কেশর খাঁয়ের খেলা হলো সারা। যে পথ দিয়ে পাঠান এসেছিল, সে পথ দিয়ে ফিরল না কো তারা। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কাব্যগ্রন্থের অন্তর্গত হরিখেলা, যেটা লেখা হয়েছে 1306 বঙ্গাব্দে, একটি ঐতিহাসিক গাথা কাব্য যা জেমস টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান গ্রন্থের কাহিনী অবলম্বনে রচিত। এটি কেতুনের রাজপুতানী রানী ও পাঠান সর্দার কেশর খাঁর মধ্যকার হরিখেলার ছলে প্রতিশোধের এক বীভৎস সুন্দর কাহিনীর চিত্রায়ন। রবীন্দ্রনাথ ঠাকুর টডের রাজস্থানের ইতিহাস পড়ে রাজপুত বীরত্বের কাহিনী নিয়ে কথা কাব্যগ্রন্থের কবিতাগুলো লেখেন। যুদ্ধে হেরে কেতুনে নির্বাসিত ভুনাগ রাজার রানী পাঠান কেশর খাঁর সাথে ফাগুন মাসে হরিখেলার আমন্ত্রণ জানান। কেশর খাঁ ও তার পাঠান সৈন্যরা অকুতভয়ে রাজপুতানীদের সাথে রঙের বদলে রক্ত ও তলোয়ারের নেশায় মেতে ওঠে। খেলায় রাজপুতানী রানীর হাতেই পাঠান সর্দার কেশর খাঁ নিহত হন, যা টডের বর্ণনায় রাজপুত নারীর সাহসিকতার প্রতীক। কবিতাটিতে একদিকে বসন্তের মাতাল হাওয়া, অন্যদিকে পাঠানের সাথে হোলি খেলার ছলনার চরম বৈপরীত্য তুলে ধরা হয়েছে। যদি আমার কবিতা পাঠ ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম।